হ্যালো মাই কিউরিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ম্যাজিক উইথ পূজা। আজ চলে এসেছি ওয়াটার পার্ক ডের ফুল ব্লগ নিয়ে। এতদিন তোমরা শর্টস দেখছিলে, আজকে এই চ্যানেলে এই দিনকার পুরো ব্লগ দেখতে পাবে। সকালবেলা তো ঘুম থেকে উঠে ফার্স্টেই রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের ট্রেন ছিল 7:30, আর ট্রেনও একদম টাইম টু টাইম চলে এসেছিল। রাজস্থানের গরমে সবারই অবস্থা প্রায় কাহিল হয়ে পড়েছিল, কিন্তু কবে ওয়াটার পার্ক যাব সেই ডেটটা কিন্তু ঠিক ছিল না। আগের দিন রাত্রে হঠাৎ করে প্ল্যান করা হয় যে আজকে সকালেই যাওয়া হবে। আমার মনে হয় সাডেন প্ল্যানগুলোই সব থেকে বেস্ট হয়। প্রথমে তো কথা হয়েছিল জয়পুর জংশনেই নামবো, কিন্তু ট্রেনে আস্তে আস্তে ডিসাইড করা হয় যে সাগানেরে নামলে আমাদের সুবিধা হচ্ছে। তো সাগানের থেকে আমরা ক্যাবে উঠে পড়বো, এইটা আমাদেরকে একদম ওয়াটার পার্কের সামনেই নামিয়ে দেবে। দেখতে দেখতে তো আমরা ওয়াটার পার্কে পৌঁছে গেছি, আর এক্সাইটমেন্ট ছিল সেই লেভেলের, কারণ পুরো 2 বছর পর আবার ওয়াটার পার্ক আসলাম। এই পার্কের টিকিট প্রাইস অন্যান্য পার্কের তুলনায় অনেকটাই রিজনেবল ছিল। বড়দের জন্য ছিল 400 টাকা আর ছোটদের জন্য ছিল 300 টাকা। বাড়ি থেকে যেহেতু কস্টিউম ক্যারি করা হয়নি, তাই আমরা এখান থেকেই নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছিলাম লকারগুলো মেবি 50 টাকা করে নিয়েছিল, আর ড্রেস ভাড়াগুলোও মেবি 50 টাকা করেই নিয়েছিল। আর এই পার্কটার সব থেকে বড় বেনিফিট হলো এটা ছিল কাপল অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি একটা পার্ক। এই ফেসিলিটিটার জন্যই মেইনলি আমরা এই পার্কটাকে চুজ করি। দেখো, তেমন তো কিছু খাওয়া হয়নি ছোলা ছাড়া, তাই জন্য আমরা এখানে খেতে চলে আসলাম। খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, চাউমিন আর ভ্যানিলা শেকও খেয়েছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। এখানে তো আমরা করছিলাম একটা রিলসের শ্যুট। চলো, ফাইনালি আর একদমই অপেক্ষা করা যাচ্ছে না, পুলে নামা যাক। Kucu, kucu, kucu. জল 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 তুমি জানো? হ্যাঁ, না না নিয়ে এসছো, কিছু হবে না তো? এইখানে আমরা একটা রিলসের শুটিং করছিলাম। শুটিং করতে গিয়ে মানে একটা বিপদ ঘটে যায়, হচ্ছে গিয়ে লাফ দেওয়ার সময় ওর মাথার সাথে আমার মাথা খুব বাজেভাবে ঢুকে যায়, মানে ভীষণই ব্যথা হয়। ওর যাওয়া বা লেগেছিল, আমার 3 দিন পর্যন্ত কপাল ফোলা ছিল, এত ব্যথা ছিল। এখানে দেখো, ব্যথা পাওয়ার পর আমি ভয় পাচ্ছিলাম আবার লাফ দিতে। ওরা সবাই আমাকে কেয়ার করছিল, বলছিল কিছু হবে না হবে না, লাফ দাও। মাথাটা চেপে রাখো, ওইখানে বুকে, মাথাটা বুকে চেপে রাখো। হ্যাঁ, পারফেক্ট শটের জন্য কত কিছুই না করতে হয়।
খারাপ হয়ে গেছে। আর আমার বরের সাহস দেখো, ও ওই উঁচুটা থেকে নামবে, ওর একবারে হয়নি, ও আরেকবার চেপেছিল। এইখানে তো আমি আর আমাদের ছোট্ট পুতুসোনা ভীষণ মজা করেছি, দারুণ গান চলছিল, কিন্তু কপিরাইটের ভয়ে আমি গানগুলো মিউট করে দিয়েছি। মজা ইয়া। আমি তো নামেই ওয়াটার পার্ক এসেছি, সাঁতার আমি জানি না, কিন্তু আমার বর বেশ ভালো সাঁতার জানে। দাদা তো এখানে পুচু সোনাকে সাঁতার শেখানোর চেষ্টা করছিল, আর ও কিন্তু ভীষণ এনজয় করছিল। কই গো? এইটা থেকে আসতে হতো। চলো, সারাদিন ধরে তো আজকে ভীষণ এনজয় হলো, এবার আস্তে আস্তে বেরোনোর পালা। বেরিয়ে আমরা যাব প্রথমেই খাওয়া দাওয়া করতে, কারণ সারাদিন তো সেভাবে কিছু খাওয়া হয়নি। আর যেহেতু এখানে তোমাদেরকে বলেছি বেশিরভাগ সব জায়গাতেই নিরামিষ খাবার দাবার পাওয়া যায়, সেটাই অগত্যা আমাদের খেতে হয়। অনেক কষ্ট করে ভাত ডালের খোঁজ পাওয়া গেছিলো, তো সেগুলোই খেয়ে নেবো। ভাত, ডাল, পনিরের তরকারি রয়েছে। খেতে খেতে জানো তো 5:30 বেজে গেছিলো, মানে অনেকটাই বেলা। আর খিদের পেটে জানো তো এইগুলোকে অমৃত মনে হচ্ছিলো, তাই জন্য যা সামনে পেয়েছি তাই ভালো করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো একটু ডিমার্টে, টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে। বেশি তেমন কিছু নেওয়া হবে না, নেব টি শার্ট, আর এদিক ওদিক ট্রাভেল করার জন্য প্যান্ট নেব, আর বরের জন্যও টি শার্ট নেব। এখানে দেখো সমস্ত কিছু মানে দলা মোচড়া পাকিয়ে রেখে দেওয়া হয়েছে, আমি সচরাচর শপিং মলে এরকম দেখিনি। যাই হোক, কী করা যাবে। এখানেও ট্রায়াল দেবে বলে দাঁড়িয়েছিল, আর একসাথে জানো তো দুটোর বেশি জিনিস নিয়ে ওনারা যেতে দিচ্ছিলেন না। যাই হোক, আমি দেখো এখানে পেয়ে গেছিলাম মিনি নাইটি, আর একটার থেকে একটা ভীষণ কিউট। সেবার নেওয়া হয়নি, কিন্তু ওকে আমি বলে রেখেছি পরের বার এসে কিন্তু আমি অবশ্যই এগুলো নেব। আমি প্রথমবার ডিমার্টে আসলাম জানো তো, মানে আমি যেখানে থাকি সেখানে আশেপাশে কোনো ডিমার্ট নেই। আর প্রথমবার এত কিছু দেখে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছিলো। মানে একই ছাদের তলায় যে এত কিছু পাওয়া যেতে পারে আমার কোনো রকম আইডিয়া ছিল না। ওখান থেকে তো মিষ্টি দই নিয়ে নিয়েছি, কারণ ওদের মিষ্টি দইটাকে খেতে ভীষণ ভালো লাগে। দাদা এর আগেও একবার আমাদের জন্য এনেছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই কেএফসি। যেহেতু অনেক দিন পর পর আসা হয়, আমরা ঠিক করেছিলাম আমরা অনেক কিছু খাবো, কিন্তু ওই যে কপালে যেইটুকুনি থাকবে তার বেশি তুমি কিচ্ছু করতে পারবে না। এখানে ঢোকার পর আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি, 3 বার আমি বমি করি, যেহেতু অনিয়মিত খাওয়া হয়েছিল। যাই হোক, এটা ছিল আমার চ্যানেলের প্রথম বড় ব্লগ। তোমাদের কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরকম ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে আসতেই থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা গাইজ।